আসসালামু আলাইকুম, জেসমিন কুকিং হাউস আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো ম্যাঙ্গো আইসক্রিম রেসিপি। মাত্র 3টি উপকরণ দিয়ে আইসক্রিমটা বানিয়ে নিতে পারবেন, আর এটার টেস্ট দোকানের থেকে 1000 গুণ ভালো। তাই এখন বাজার থেকে এত টাকা খরচ করে ঘরে বানিয়ে নিন কম খরচে দোকানের চেয়েও মজাদার ম্যাঙ্গো আইসক্রিম। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে সবারই ভালো লাগে। তার কথা না বাড়াই চলুন দেখা আইসক্রিমটা কিভাবে বানাই। প্রথমে একটি ব্লেন্ডার জারে দিয়ে দেবে 1 কাপ পাকা আম। এখন আমটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আমটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া শেষ। আর এখান থেকে 2 টেবিল চামচ আম আমরা একটা বাটিতে সরিয়ে নিচ্ছি। অন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পানি, নিয়ে নিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে এটার বদলে কনডেন্স মিল্কও নিতে পারেন। এখন একটি বাটিতে দিয়ে দিবে 1 কাপ হুইপ ক্রিম। এখন সবগুলোকে ভালোভাবে একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিতে হবে। আর মিডিয়াম হিটে বিট করবেন। আমরা সবসময় 2 রেখে বিট করি, কিন্তু আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে আপনারা এটা হ্যান্ড উইক্স দিয়ে করতে পারেন। কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে করতে গেলে সময়টা একটু বেশি লাগবে। তো আমরা এটাকে 3 মিনিটের মতো ভালোভাবে বিট করে নিব। 3 মিনিট বিট করা শেষ। এখন আমরা এখানে দিয়ে দেব আগে থেকে ব্লেন্ড করা আম। সবটা একেবারে দিবেন না, অল্প অল্প দিবেন এবং বিট করবেন। এখন আমরা দিব সেই গুঁড়া দুধ মিশানো দুধ, পুরোটা দিয়ে দিব। এখন আমরা সবগুলো ভালোভাবে আরো 3 মিনিট বিট করে নিব। তো আমরা সবগুলো ভালোভাবে বিট করা শেষ। এখন আমরা এটাকে একটা বক্সে ঢেলে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বক্সে সেট করে নিতে পারেন। এখন এটার উপরে দিয়ে দেব কুচি করা আম। এখন দিয়ে দিবে সেই আগে থেকে ব্লেন্ড করে রাখা আম। আমরা যে 2 টেবিল চামচ উঠিয়ে রাখছিলাম সেটা দিয়ে দিবে। এটা ডেকোরেশনের জন্য, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন সবগুলোকে একটি চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া শেষ। এখন এটাকে ঢাকনা দিয়ে ফ্রিজে 10 ঘন্টার জন্য রেখে দিতে হবে। তো 10 ঘন্টা পর আমরা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর আমাদের আইসক্রিমটা ভালোভাবে সেট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। তো এর মধ্যে আমাদের আইসক্রিম বানানো শেষ। কেমন হয়েছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমাদের পেজটিকে ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।